কি? সালাম মানে কি বলেন? বলে না। শান্তি, এটা বলেন, স্পষ্ট বলেন। তাহলে আমি দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে দোয়া করলো ওয়া আলাইকুমুস, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে অশান্তি আসবে কেন? ইসলাম বলে বড়রা ছোটকে স্নেহ মায়ার নজরে দেখো, আবার বলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। তাহলে বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না, ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। কি ইসলাম নাই দেখা ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা শুনি নাই, বিশেষ করে মাদ্রাসা লাইনে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন, এটা কল্পনা। এখনো ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না। এই বয়ান উঠছি টাইম দেখার লাগে ঘড়িটা দিছি, তাও ডান হাতে দিছি। জীবনে ঘড়ি হাতে দেই না, তাও বাম হাতে, ভুলেও না ডান হাতে দেই। আন্দোলন। আমি কালকেও এক মাদ্রাসায় বলেছিলাম, ছাত্ররা পড়ছে, দাওরার ছাত্র, আরো ছাত্র। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা শিক্ষকের বিরোধিতা করবে, বেয়াদবি করবে, ওদের ধ্বংস মরার আগেই শুরু, ওর জীবন টোটালটাই ধ্বংস। যাই হোক, বেয়াদব আজ মাহরুম গাশত ফজলে রব। জমিনের মধ্যে মানুষের চূড়ান্ত সৌন্দর্য আদব, বেয়াদবের জিন্দেগির কোনো সৌন্দর্য নেই। কিছু হলেই আন্দোলন। কেন? আল্লাহ শেষ, আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ নাই তো আল্লাহর উপরে ছেড়ে দাও। তাকায় তাকায় দেখো আমার আল্লাহ কি পারে, ছেড়ে দাও। আসমানের ফয়সালা তো কঠিন, ছেড়ে দাও। তুমি আমি ফেসবুকে লেখলে কি হবে? ক্ষতি আমার হবে, হুজুরের কি হবে? আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখতে থাকো আল্লাহ কি করে। সীমা লঙ্ঘন করলে জুলুমের বিচারটা জাগাত শুরু হয়ে যায়, মরার আগেই শুরু হবে। তো রসুলের হাদিস। হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের মাথার মুকুট আসাতেজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ যারা, আল্লাহ তাদেরকেও হেদায়াতের দৌলত দান করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রসুলের আদর্শের উপরে কায়েম ও দায়েম রাখেন। আমিনও বলে না। এত ভিআইপি হইলেন, সব উল্টা পাল্টা হয়ে গেছে। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও, আর আমরা ইসলাম ছাড়া দেখি কি খালি আন্দোলন চলে, বেতন নাই। গার্মেন্টস ভাঙো, অফিস ভাঙো, এরপরে পুলিশের বেতের বাড়ি লাগাও, এই দেখতে দেখতে আইতেছে। সোনার বাংলা এমন এক সানকফাল্লা দেশ, এটা নাই বলতে কিছু নেই। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আমাদের সোনার বাংলার খবর। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা সুযোগ হলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নাম। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের প্রশংসার বিবরণ দিন, বর্ণনা করুন, মহত্ব মর্যাদার বিবরণ দেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। সাউন্ডটা ভেঙে যায় কেন? ও মাইকলা ভাই, ইকোই রিভার্বটা কমাও। সাউন্ডটা ফেটে যায় কেন? আওয়াজটা ফেটে যায় কেন? হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মিক্সার মেশিন কই? কোথায়? এখানে চালায় কি? অপারেটর আসলটা আছে না নকলটা? সাউন্ডটা ফেটে যায় কেন? নবীজি বলেন, সারা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ
যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, যেমন ডাইরেক্ট কোরআন আলিফ বা তা সা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটাও কোরআন শিক্ষা, এটাও বড় দামি শ্রেষ্ঠ। এই যে আবার কোরআন শিখার জন্য যে অন্য অন্য কিছু বিষয় শিখা হয়, ইলমে সরফ, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ফাসাহাত, এগুলো কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এজন্য এদের বলে তালিবুল ইলম। নবী বলেন এদের জন্য দোয়া করে নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, কারণ এরা তালিবুল ইলম। তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, নূরের পাখা। হ্যাঁ, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। সাউন্ডটা ভাঙ্গে কেন আমি তো বুঝি না কিছু। পানির ভেতরের যে মাছ আছে, মাছ, এরাও দোয়া করে কার জন্য? যে বিড়ি টানে। কার জন্য? যে আলিফ বা তা শিখে, ইলম শিখে। কারণ ইলম আল্লাহর দেওয়া ইলম। এই ইলম শিক্ষা করার জন্য আল্লাহ কিছু মানুষ নির্বাচন করেছেন, যারা শিখবে, যারা শিখাবে। এদের মতো দামি জমিনে আর কেউ নাই। যেমন আমরা প্যান্ডেলে বসছি, বয়ান চলতেছে, আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনারা শুনতেছেন, শিখতেছেন। নবীজি বলেন, যখন এই ময়দানে, এই মজলিসে আহলে হক ওলামাদের মোলাকাতে দ্বীন শিখার জন্য ঘর থেকে কেউ বের হয়, প্রত্যেকের কদমে কদমে সওয়াব, এবং প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ বানায় দিয়েছেন। এখানে আইসা বসার পর এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আল্লাহ নিজে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতাদের সামনে। শেষফল আল্লাহ ঘোষণা দিছে, এই প্যান্ডেলে যারা বসছে সবার জীবনের গুনাহ মাফ। একটা মাসআলা যদি শিখতে পারেন, ১০০ নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ, ফজর পড়ে না।